এটাকে এই যে ফাঁকা আছে, এটা ফুল পাওয়া যাবে, ফুল। আচ্ছা, এই ফান্ড ভালো লাগে, এখন ইউজ করা দেবো না। আর কো হইছে, বাট এই নাই সে আবার কেটে লাইছে, এখানে মেলা অ্যালাইন ঠিক নাই। এই হাউস ফর সেল কে পাওয়া গেছে, যদি ফর সেল দিয়ে শুরু করতো, হাউস না লাগায়া এই লোগোটা তুলে দিত, এই লোগো শব্দটা তুলে দিয়ে যদি একটু বড় করে দিত, তাহলেই হয়ে যেত। আবার আগে আর কেউ কাজ দেয় না। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন আমি বলছি যে দেহে দেহে করো, দেহে দেহে করে আগে গিকটা তো সাজাও, পরে সে কালার টালার চেঞ্জ করে দিয়ে গিক সাজা হালায়। কোন শেপ বুঝলেন মানে কাজ করছি একটা আর এখানে আরেকটা কাজ আছে, আমি যেমন তো কি তো আছে বোকা হয়েছে। ওই আপনার মার্জিন দেওয়া আছে দুই এটা আপনি অন্য একটা বিষয় না এখানে কোন ডিজাইনটা হুবহু করছে, হ্যাঁ? এইটাও কিন্তু আর্সিং, এটাও কিন্তু আর্সিং এর মধ্যে, আর্সিং অবশ্যই। রিয়েল এস্টেট লেখলে তো চলে আসে, ক্লাসে তো স্যার থাকেন কোন, আমি তো এই তেলেই সার্চ করতেছি। পার্সেল হাউস বা হাউস সেল, এই দেখেন আপনি তো কবে আইলেন না যে আমি ফর সেল, এই চলে ফর সেল দিলে চলে লাক্সারি ডিজাইন। আর্টসি এই আমি ব্যাগে চলে গেছি, আর কি আছে জুমে, কি মিটে কি আছে, আর থাকার তো কথা। ব্যাগে আছি, আছে তো। আমার সমস্যা চলেছে ভাই, কাজ আমার সব ওকে সেভ করার সময় আমি দেখতেছি ওই মেলা কিছু ওই খারাপ হয় বা মিস হয়ে যায়। কে চলে যাবে কে, তোমার বোকামি আছে, তুমি ইনভেট করো না, যে ইমেজ ইউজ করো, যে ইট ইউজ করো এটা ইমবেড করো না, ইমেজ ইমেজ ইউজ করার সাথে সাথে এটা ইমবেড করে দেওয়া লাগে। আর ইমবেড করে না কারা, ইমবেড করে না যারা মাইক স্টকের লেগে ডিজাইন করে, তারা ইমবেড করে না, কারণ মাইক স্টকে হ্যাঁ মানে ওই ফাইলটা যখন সেভ করবি তখন ওইটা মিসিং দেখাবে, অন্য কম্পিউটারে যখন যাবি একটা ফটো ইলিস্ট্রেটর দেওয়া যায়, ইমবেড আসে ক্রস, মানে ফটোশপ বলে ইলিস্ট্রেটর বলে যে এইটা আমার ফাইল না, দুটো ক্রস আসছে, ওইটা উপরে লেখা থাকে ইমবেড। আচ্ছা, এখন আমি কাজ করতেছি, আমি আগে সেভ করে রাখছি, ঠিক আছে, বা আমি ওই ফাইল আমার ব্যাগে আছে, আমি ইলিস্ট্রেটরে কাজ করতেছি, তো ওইটা ডাবল ক্লিক করে যখন আমরা ওই ফাইল ওপেন হওয়ার চেষ্টা করব,
তখন কিন্তু ওই ফাইল এক ফাইল যদি সেম ফাইল দুইবার ইলিস্ট্রেটরে ওপেন হয় না। সেভ করে লে আলাদা নাম লে তারপরে ওপেন হবে, এটা মনে রাখলে। আসলে আমার কাজ ডিজাইন শেষ, কাজও শেষ, এখন আমি সেভ করবো। এই যে সেভ এরিয়া ডিট এরিয়া এগুলো দিলে ওই দাগগুলো তো আমার যায় না। আপনি মেক গাইড করেন, মেক গাইড করা আমি লাগবে। একবার পুরো গাইড লক করেছে পুরো ইটা ওই সেটা মেক গাইড করার পরে কন্টেন্ট লক করে দেয়। তো আরেকটা জিনিস আনলক না হলে তারা মনে হচ্ছে সেভ করার সময় মিসিং চলে যায়, মেলা সেভ নাই হয়। কি মনে হয় আপনি এই সেভটা হচ্ছে লক করেন কন্ট্রোল করে, পরে হচ্ছে যখন গ্রুপ সবগুলো গ্রুপ করে হ্যাঁ, কথা নাই হয়। ওইটা হচ্ছে নিচে থাকে, আমি দেখাই এই যে আপনার কাছে ডিজাইন করেন ওইটা ফাইন করে সেভ করবেন আমরা এই যে ঠিক আছে। কালার আচ্ছা কালার চেঞ্জ করে দেয়। দুটোই দেখো। এখন আমার দরকার আমি এইগুলো গ্রুপ করলাম, সবগুলো দলিল, সবগুলো না, জাস্ট এগুলো এর আগে এইটা লক করে নি, এই যে এটা লক করলাম কন্ট্রোল 2, বুঝো, কন্ট্রোল 2 বা 2, হ্যাঁ না না উপরে শ্যামলা করে। এখন এই লেয়ারের ভিতরে দেখি, ঠিক আছে, লক হয়েছে রেড, আমি সবগুলা ধরলাম, ঠিক আছে, গ্রুপ করলাম, ঠিক আছে, এইগুলো গ্রুপ হবে, এই রেড কোনো সময় যাইব না, দেখছো, এটা লক করা আছে, লক যা লকই, লকের সময় ক্লিপিং মাস্ক হবি না, কোনো কিছু হবি না, লক যা লকই, লক দিলে কি এটা ই করবে, ক্লিপিং যদি আমার অনেকগুলো শেপ আছে তার ভিতরে একটা শেপ আমার লক করা আছে, কিন্তু ওই শেপটাও ক্লিপিং মাস্ক হবে। আমি 10টা শেপের সাথে গ্রাফিক্স, টোটাল যে গ্রাফিক্স আছে, আমি আন চাই যে এই গ্রাফিক্স গুলোর সাথে আমি একটা ক্লিপিং মাস্ক করব, কিন্তু আমার একটা লক করা আছে, আমার আমি জানি না, আমার মনে বলি লক, হয়তো কাজের ক্ষেত্রে আমি লক করছি, এটা আমি জানি না, কিন্তু ওই এই যে করে দেয়, আমি আমার করেই দেয়। তো এইগুলো এই এতে সবগুলো গ্রাফ রেড কিন্তু ফন্টে আছে, ঠিক আছে, রেড এর ইয়াটা ফন্টে আছে, আর ব্যাকে আছে হোয়াইট। এখন সে আমি এখন কাজের ক্ষেত্রে হয়তো সিলেক্ট করি, এই দুইটা ধরি, আমার এই একটা সিলেক্ট, তো আমি করছি কি, আমি যে কোনো একটা লক করে লছি, খালি এটা ধরতে সমস্যা হয়, লক করে লছি, পরে আমার মনে হলো যে গ্রুপ করি, তো গ্রুপ করতেছি, এনে এসে দেওয়া যাইতেছে যে এইটা ধরা যাইতেছে না, কে রে আমি হরাই আর একটা যায় না, কিসি লেগে যায় না, এরকম হতে পারে। এটা তাহলে বোঝা লাগবি যে এই লেয়ারটা লকে আছে, ঠিক আছে, খোঁজাখুঁজি হলে যে লক লেয়ারের ভেতরে, ঠিক আছে, লক। আচ্ছা, আর একটা জিনিস, আনগ্রুপ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাও এটাকে এই ফন্টে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে আমার দরকার এইটাই আবার লক করে দেয়। ক্লিপিং মাস্কের ক্ষেত্রে ফন্টে যেগুলো থাকবে নিচের গুলো সব ক্লিপিং মাস্ক হবে, আমি মেকে ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করছি, সবই হয়েছে, কিন্তু এইটা হয় নাই, ঠিক আছে, এইটা হয় নাই, তখনই বোঝা লাগবে যে লক আছে। আর সাথে সাথে লক লক খুলে দিলাম যে ক্লিপিং মাস্ক করা যাবে, তা হবো না, এটা ব্যাগে যা করা যায়, আবার আরেকটা জিনিস করা যায়, এটা ধরে নিয়ে যায় ক্লিপিং মাস্কের মধ্যে ছেড়ে দেওয়া যায়, এই যে লক হয়। বোঝা গেছে? একটা জিনিস হয় না হলো যদি আমি কোনো মানে ইমেজ যদি আমি ক্লিপিং না করি, আচ্ছা, এনে এই বেচারা যে ইমবেটের ছেঁচায় পড়ছে, ওই যে ফাইল সেভ করছে কিন্তু অনেক কিছু মেসিং যাইতেছে। মিসিং দেহাইনের কাহিনী আছে,
মিসিং এই কারণেই দেখাচ্ছে, এটা দেখার লাগে হচ্ছে এই যে আমি বলি কিসের লেগে মিসিং দেখাচ্ছে, আমি দেখা দিই এই যে দিক দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি এই দিয়ে আসল ডিজাইন জাতি জাতির সময় এই যে কাটছিলাম ওই চুল বাঁচা বেলা তোর হচ্ছে এই যে ইমেজের সাইজ হাই কোয়ালিটি। রায়হান সাহেব আছে না? কে রে যায় না কে? আর আছি। ঘুমাইছো নাকি? না স্যার, ঘুমাই না, দেখতেছি ডিজাইন। আমি একটা পিএনজি ডাউনলোড, এই পিএনজিটা আমার পছন্দ। পিএনজি ম্যানুয়ালি গাল লেখি হয়, দেন আপনার গাল না ওমেন। দিয়ে লাভ নাই। ব্যান্ডা এইটা ছোট হবে কারণ ওইটার কোয়ালিটি খুব বড় ছিল তো এটা ছোট হয়েছে। ঠিক আছে, এই যে জিনিসটা এটা যদি ইমবেড না করা যায়, এই ইমবেড এই জিনিসটা দিছে কিসের জন্য, এই জিনিসটা হচ্ছে এই কারণে। দেখছি তো ইনভেস্ট কি জায়গায় আছে হ্যাঁ, ইনভেস্ট কি জিনিস ইনভেস্ট চেঞ্জ করে আর কি তাও জানি না কাজে খালি দেখে বলছি এমবেড জিনিসটা হচ্ছে তোমার আজকে রাইতে গেছি মাইক্রো স্টকের লেগে এটা করে দেয়। মাইক্রো স্টকে যখন ডিজাইন করে, মাইক্রো স্টকে সোজা একটা কন্ডিশন যে কোনো ইমেজ দেওয়া যাবে না। আর ইমেজ যদি দেয় তাহলে ওই উপরে যে ডিজাইনটা যখন সাবমিট করার আগে উপরে লিখে দেওয়া লাগবে ইমেজ ইনক্লুডেড বা ইমেজ নট ইনক্লুডেড। ঠিক আছে, এটা বলে দেওয়া লাগবে। আবার এটা বলে দেওয়া যদি পিন রেডি ফাইল তৈরি হয় তাহলে বলে দেওয়া লাগে যে এটা পিন পিন রেডি ফাইল ইনক্লুডেড, তাহলে উল্লেখ করে দেওয়া লাগে, মানে লিখে উল্লেখ করে দেওয়া লাগে ওই যেটা থাম্বনেলে যায় যায়। ঠিক আছে, থাম্বনেল কি বোঝা গেছে? ইনভিট করি, আগে ইনভেট করবো না, আমি আগে ইনভেট করবো না, আমি জাস্ট একটা ডিজাইন করে দেখাবো সেটা কি হচ্ছে। আর দুইটা ভার্সন থাকলে দেখাবো। সব আনবো, একটু দিচ্ছে। ক্লিপিং মাছ মাছ করার পর ই করা ওটা আবার ছোট বড় হ্যাঁ, করা যায় তো, লেয়ারের ভিতর থেকে করা লাগবে। আর শুধু আসে লক করে নিলাম। আমি কিন্তু ইমবেড করি নাই, এখনো কিন্তু ক্রস আছে, ইমবেড কিন্তু করি নাই। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এসে হয়ে গেছে। কন্ট্রোল এই না, লক। এই যে এই টাইপের গ্রাফিক্স তৈরি করার ক্ষেত্রে লেয়ার লাগে, ডাবল লেয়ার লাগে। আমি লেয়ার একটা লেয়ার নিলাম আর একটা লক করে দিলাম, বন্ধ করে দিলাম। ঠিক আছে, লক করে বন্ধ করে দিলাম। তো এটাকে জাস্ট এখানে আর একটাই এটা লক করে দিলাম। হয়েছে, নিজের ছোট বড় তার আগে করে দেখাচ্ছে।
এই ইফেক্টটা অ্যাপ্লাই হলো, ঠিক আছে। এখানে দুইটা কাজ হলো, এক তো ওই ইমেজটাকে কোনো পোষণ নষ্ট না করে, পোষণ মানে পজিশন, ঠিক আছে, পজিশন নষ্ট না করে দুইটা ইমেজ ব্যবহার করছি এই ইফেক্ট অ্যাপ্লাই করার লাগে। এই জিনিসটা যেটা আমি আমার পোস্টারে করছি এইটাই সেইটা, ঠিক আছে। এখানে রাউন্ড থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যেটা আছে ওইটার সে মাথা উপরে থাকবে। এখানে যদি সঠিকভাবে দেখতে চাই দুইটা কাজ, দুইটা ক্লিপিং মাছ আছে। একটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এইটা দিয়ে আগে যে নিচের এইটা লক করছি, ঠিক আছে, এইটাই রাউন্ডটা দেখাইছি। আচ্ছা, আর নেক্সটে যেটা করছি, আমি যদি আগেরটা অফ করি, করি, এই সেভেন আমার ওই ইফেক্টটা আছে। আচ্ছা, এখন সে আমি এই ইফেক্টটা আমি চাচ্ছি যে মাইক স্টকে আপলোড করতে চাচ্ছি, ঠিক আছে। অন্য ক্লাসে ঢুকি আর দেখ, এই যে লক করা আছে, লক করলেই সমস্যা। এই যখনই দেখবে যে আর্টবোর্ড এন থেকে কোনো অবজেক্ট বা কোনো শেপ টেপ সরতেছে না, সোজা ধরে নিবে যে লক করা আছে। কারণ এটাই আমি চাচ্ছি যে এই লোগোটা, এটাই লোগো, এইটা, এইটা আমি একটা মাইক্রোস্টকে বা আপলোড, মাইক্রোস্টকে আপলোড করবো যাতে সোজা হিসাব। তো মাইক্রোস্টকে আপলোড করার ওদের মেইন কন্ডিশন যে বলে দিলাম ওইটা। তো এখন এটা আমি সেভ করব। সেভ করার সময় সে যদি আমি চাই যে ইমেজ আমার ডিজাইনে থাক, আমি এমবেড করছি কিন্তু থাকবি, তাহলে আমার কি করা লাগবে, সেভের সময় এই যে এখানে এই যে ইনক্লুডেড লিঙ্কেড ফাইল, এটাতে চাপ দেওয়া লাগবে। ওকে, এখন থাকবে, ঠিক আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার যখনই এই ইমবেড লেয়ারটা থাকে ওটা ডাইরেক্ট ইমবেড করে দাও, শেষ, আর কিছু খতম, এ থাকবে, দুইটাই ইমবেড করে দাও, ওটাও এখন থাকবে। না এখন দেখাবো না, আমি যে লিঙ্ক করে দিলাম, মানে সংযোগ করে দিছি ওর ভিতরে যে ইমেজ টিমেজ যাই থাকুক, সেভের সময় আমি সংযোগ করে দিছি, হয়তো আমার মনে নাই কিছু নাই, আমি সংযোগ করে দিছি। আচ্ছা, কেউ কি কোনো আর এইটি পাইছে, রিসার্চ টিসার্চ করে কোনো সার্ভিস টার্ভিস পাইছে, আর কি পাইছে? ওই যে ইঠেন আগে একটা ই গেল, আমনাল দিছিল। ইমেশনের দ্বারা আরে মন্দির কত কথাই কয়, আপনি কি মনে করেন যে কোনো কাজই সহজ না ভাই, খুব কঠিন আছে। এটা মেইন হচ্ছে মস্তিষ্ক, আপনার যেটা ভাল লাগে। মানুষ হচ্ছে এমন টাইপের, ওই যে ব্যক্তি শিখেছে ওর ওইটা ভাল লাগে, এই জন্য ও আইকিয়া পারছে। আপনার দেহে ওর দেয়া যদি দেখেন না, আপনি ধরা খাবেন, বুঝছেন। ও এটা সাকসেস হয়েছে, তার মানে কি ও এটা ভাল লাগে ওর করতে, সময় গেলেও টের পায় না। আমারও যে আর মতো জিল্লি সব অ্যাপের মতো, সময় গেলেও টের পায় না। তাই একটা জিনিস আছে যে এআই তে যাদের এই যে ল্যাপটপ আছে, অ্যাডোবি অ্যানিমেশন, ওইটাতে এমন সিস্টেম আছে যাদের ল্যাপটপের ওয়েব ক্যাম আছে না, ওয়েব ক্যামের সাহায্যে মানে একটা ক্যারেক্টারের সব কিছু একটা ফ্রেম থাকে, ওই ফ্রেমে লড়ান যায়। ওই সফটওয়্যারের মধ্যে ডাইরেক্ট ওয়েব ক্যাম ধরবি, আপনি সারা শরীরের হাত যদি এবার লড়ান, ওই কার্টুনে হাত লড়াবি, মুখ লড়াবি, মুখ লড়বি।
বুঝেন নাই? এইটা করে দিছে হচ্ছে অ্যাডোবি, এই যে বিশের ভার্সন অ্যাডোবি অ্যানিমেশন। হ্যাঁ বানানো যাবে। আপনি ওপেন হইবেন কি আপনি হ্যাঁ। হ্যাঁ দুজনের হুম, দুই তিনজন দুজনের দুই লোক লাগবে, পিছনে পিছনে লাগবে। এই জন্য একাধিক ইয়ার জন্য আর ম্যানুয়ালি আর একটা ক্যারেক্টার করানোর জন্য যে কত পরিশ্রম হয় তা কি জানেন আপনি? এই 1 সেকেন্ড করার লেগে একটা পা ফালার লেগে আবার আঁকায়, ওই ইমেজ আঁকায়, ওই পা ওইভাবে ফালা দেয়, এত অ্যানিমেশন। হ্যাঁ, এই যে কমন গোপাল ভাঁড় ক্যারেক্টার একবারে বানা লইছে, আটা চলাফেরা ওই এক টাইপের। আচ্ছা যাই, তাহলে পার না, তাহলে আমি যেগুলো জানি ওইগুলো ধরি নাকি? আচ্ছা আরেকটা জিনিস, ডোর হ্যাঙ্গার। ডোর হ্যাঙ্গারে মার্কেটে চাহিদা আছে। রিভিশন কাছে আমরা বিয়ে নিলে আমার এই থেকে আমরা বিয়ে না নিলে তাহলে আমরা ঘুরে গেলাম 12 ঘন্টা হয়ে গেছে, একটা বাইরে রেসপন্স দিয়ে 12 ঘন্টা হয়ে গেছে। এত সময় মেনটেন করি আমি, তাও দিয়ে অ্যান্সার হতে পারি না। 12 ঘন্টা রেসপন্স টাইম, লাল বাতি উঠে গেছে। চিন্তা করছেন আর সন্ধ্যের সময় ঘুমালে কি পারবেন এই টেকা রাখতে? না আপনি সেটা বলতেছি যে এত এই আছে বই কবি দিয়ে বই খাই তোমার কাছে বই এইসব কোয়ালিটি ডিজাইন লাগবে, দেবেন কাজ পাবেন। এইসব কোয়ালিটির ডিজাইন না দিলে কাজ পাওয়া যাবে না, বিশেষ করে আরসি। এই কোয়ালিটি তো আনবে হইতেছে না। ফাইবারে যা আর সার্চ করছি ওই যে এই যে এটা। এই যে এই কোয়ালিটির ডিজাইন দেওয়া লাগে, একদম এই কোয়ালিটির মকআপ টকআপ দিয়া এত সুন্দর করে সাজা দেওয়া লাগে। হ্যাঁ এলটি ডিজাইন ব্লার হয়ে দিছে, সামান্য একটু দেখাইছে, ওটা ব্লার হচ্ছে, ওটা ব্লার হইবে আরো না, ব্লার না হইলে আমি দেয়া দেখি ওরে গোসল ব্লার থেকে সামান্য একটু স্লাইড করে ওইটা মকআপ বানাইছে। এইটা হচ্ছে এই যে ব্লার হয়ে দিছে, মানে বুঝাইছে যে এটা রিয়েল এস্টেটের জন্য পিছনে বাড়ি আছে দেওয়া হইছে। সবুজ, হ্যাঁ হ্যাঁ, হুম, সবুজ বুঝছেন জানি। হুম, এই এখানে একটা জিনিস বোঝা লাগবে, অনেকে এইটা বলে, অনেক আমার ক্ষেত্রে আলাদা, আমি ওই সব মেনটেন করি না। বলে যে এই ডিজাইনই মার্কেটে সেল হচ্ছে, এবার এইবার কোয়ালিটির ডিজাইনই মার্কেটে, এরে বেটা ও যখন ঢুকছে তুই এখন ওইসি নেই, এটা বোঝা লাগবে। ও যখন মার্কেটে ঢুকছে তুই তখন ওইসি নেই। অনেকে এইটা পারে যে এই ডিজাইন ভালো ডিজাইন আমি পারি, এই ডিজাইন এত রিভিউ, আর বোঝা লাগবে যে ও যখন হ্যাঁ, এটা বোঝা লাগবে। এই যে সুন্দর ডিজাইন, তা ব্যাকগ্রাউন্ডের সাথে মকআপটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট, আর মকআপ মকআপ খুবই ইম্পর্টেন্ট। এটার মকআপ পাওয়া যায় না তো। হ্যাঁ, তার মকআপ পাওয়া যায় না তো। এই যে এই জিনিসটা এইভাবে দেখা লাগবে, কিছু কিছু যে এই জিনিসটা দাও, এই যে এরা যে গিগটা করছে খুব সুন্দর গিগ করছে না, একটা ইমেজ দিয়া একটা এমুরেই হচ্ছে। এই যে ওই যে শেপটা যে নিয়েছে এই শেপটা মানে আমরা আগবাটের বাইরে থেকে না
এটা হচ্ছে মকআপে সেই সমস্যাটা হচ্ছে। এর আমরা বলাইতে যাই আমাকে আমার এটা হরা লাগবে কি আমি আমার মতো ঠিকঠাক করে চেষ্টা করছি এইরকমই, কিন্তু এ যা খাইছে ওই সজীবের তা দেখছো তুমি, দেখো তো না ওয়ার্ডটা ড্রাইভার করছে যে কিছু সংখ্যক কাজ দিয়ে তুমি শুরু করো, তারপরে তোমার তো চান্স আছে। তোর অন লেভেলে 10টা, আর 2 লেভেলে 20টা, 2 লেভেলে 20টা, আর টপ লেভেলে ওনার 40টার মতো। টপ লেভেল যে মেইনটেইন করবে পারবি। 10 টাকা কি একই গিটা লাগে না আমি 10 টাকা টপ লেভেল $20,000, $20,000 100টা অর্ডার কমপ্লিট করা লাগে মিনিমাম। হ্যাঁ, $100, $20,000 100 আপ, 100 আপ। না না টোটাল তোমার অ্যাকাউন্ট যেদিন থেকে তৈরি করছে সেদিন থেকে এখন, হ্যাঁ 20,000। এটা হচ্ছে আমি সব চুক্তিতে আছি, তুমি আমার স্ক্রিন মিলে দেখো, আমি তোমার সব চুক্তিতেই আছি। এখন আমি টপ লেভেলে প্রস্তুতি নিচ্ছি, এই অ্যাকাউন্টে না অন্য অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ধরো যে আমি এর দূর আছি, এই টোটাল এর দূর আসলে সবুজ হওয়া লাগবে, মানে আমি সবগুলোতেই আছি। মানে আমি এখন আছি যে আমার 20,000, আমি যদি এখন আমার আর্নিংটা ঠিক হয়ে যায়, ঠিক আছে, আমি টপ লেভেলে যেতে পারবো। মানে সব চুক্তিতে আছে, ওরা যে যে চুক্তি দিছে, যে মেইনটেইন, যা কই মেইনটেইন আছে, অর্ডার কমপ্লিশন রেট আছে, রেটিং আছে, সব মেইনটেইনই আমি আছি, ঠিক আছে। আনসারে ইনকাম হওয়া লাগবে, সেটা বুঝছা। মার্কেটে যে $2 $2.5 চার্জ করে, আর মার্কেট $2.5 খাইলো, পার্সেন্টেজ খায় 20%, তাইলে কি হলো? $10 আমি কামাই হইরা, $10 কামাই আমি অর্ডার হইব না, আমার একটাও থাকবে না। তুমি দেখাও $2.5 গেল কাইটে, আর ওই আর $2.5 কেটে গেল, তাহলে থাকলো কত? 7.5। আচ্ছা 7.5 তো অবি লয় অর্ডার, অবি 7.5 অবি অর্ডার, 7.5 যদি অর্ডার হয় তাহলে ওই $2 তো অর্ডার করতে, আর $2, তাহলে 7.5, $5 অর্ডার হইলাম, $5 তো সর্বনিম্ন, তাহলে $5 হইলে অনেক, তাহলে কাটতেছে কত? 3.5, 3.5 কাটতেছে, তাহলে আমার থাকতেছে কত? 10-এ থাকতেছে কত? ওই তো, তাহলে আমার কামাই হরাটা আমার কি বাপ দিতেছে? আচ্ছা কি জানি আসছিলাম, ডোর হ্যাঙ্গার, এগুলো হচ্ছে সিক্রেট ক্লাস। ইউটিউবে দিতেছে, ইউটিউবে মাইকে তো ফুল মিলি যে দেখা দেখা ফুল করে দেন। হ্যাঁ এসকে আছে দেখছি যাতে ভালো লাগে, যত দেওয়ালে ভিডিও দেয় দেখার মনে এই 8 পাতা, হয়তো 10 পাতার মতো আছে। বাইরে যায় বুঝছেন, আমি দেখলাম 8 টাকা পরে এসে দেখি যে 11 টাকা। আছে তো, লোক তো আছে, না 8 পাতাই আছে, আমি আপ করছিলাম, যায় না। না আমি ওই সামনে দিয়ে গেছি, আছে নাকি? 8 পাতাই আছে, বুঝাও। আর যদি থাকে 10 আপ হয় নাই। 10 এর উপরে গেলে 11 10 দিতে নেবে। এই মেলা ডিজাইন দেখছি 10 টাকা পর্যন্ত আছে, 11 আমি তো আবার ঘুরে ফিরে দিয়ে লাগে আবার না সর্বনিম্ন 10। হ্যাঁ কন্টেম্পোরারি, হ্যাঁ কার র‍্যাপ, হ্যাঁ কার র‍্যাপ দিবে, এরকম ইউটিউবে নাই। ইউটিউবে যদি এগুলো থাকতোই, ঠিক আছে, তাহলে ওইগুলো তুমি এই আমার পা পর্যন্ত জড়া ধরছিল একটা স্টুডেন্ট, পা পর্যন্ত জড়া ধরছিল। কি দেখছেন ওইটা দেও আছে না, ইউটিউবে নাই। আছে ভাই ওটা হেতালা খালি গুলি করে দাও আমি দেখছি। ওরা যে প্যাচ কাটা না হবে, প্যাচ যদি আমি তোমার এবার দেই, এই পুরা কোর্সে, পুরা কোর্স 3 মাসে ওই ই ছাড়া পারবে না প্যাচ।
এত প্যাচ, আমি নিজেও একটা প্যাচ আজ পর্যন্ত ছাড়া পারি না, আজ পর্যন্ত পারি না। এত কঠিন কঠিন এই লেয়ারের প্যাচ, তো অত প্যাচ দিলে কি তোমরা পারবে না? আমি ফটোশপে কই বললি ওই টেমপ্লেটই বানা হইলো জীবনে, হ্যাঁ, জীবনে হয়ে গেল আর তো 20 বার দেখা লাগে। টেমপ্লেট কঠিন। এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে ডোর হ্যাঙ্গার। এই ডোর হ্যাঙ্গার গুলা কি শেখার, বড় বড় হোটেল, আমরা জানো যে এক দরজা ইউজ করি, কি বলে একটা ডান্ডি ব্যাগ এনে থাকে, ওইটা ইউজ করি। তো উন্নত দেশের ওরা তো ওইটা ইউজ করে না, যে কেউ জানি খ্যাটাস করে মোচড় দেয়, জাকির ভাই গাড়ির দরজা মারলো ওইটা। তো ওইটাতে ওই হরে কি সকালবেলা বা ওরা কি হোটেল মোটেল যা আছে এদের ওইখানে ওইটা ঢুকে দিয়ে যায়, এই যে খোপ দেয় ওইটা ঢুকে ঢুকে নক করে দেয়, একটা কাগজ থাকি দেয় এটা। লক করে দিলে ওটা বের হচ্ছে না, আর ওটা ভুলতে হচ্ছে না। ওইটা ধুয়ে দেয়, মানে অ্যাডভার্টাইজ করে যে হয়তো রুম ক্লিনিং, রুম ক্লিনার লাগবে নাকি, বা যে যে সার্ভিস দেয় আর কি, মানে বা বাড়ির কি লাগবে নাকি, এটা দিয়ে দেয়। এই যে এরকম কাটা থাকে, এই এরকম কাটা, এই জিনিসটা কিন্তু এই যে কাটা, এটা সাইডে কাটছে, খাড়া কাটে, এই যে কসে কাটে, যে যে কাটতে আবার সোজা একটা কাট দিয়ে দেয়। ঠিক আছে, এই যে এটা কিন্তু বাংলাদেশের এই মহিলা, এটা বাংলাদেশের মহিলা। আর জানবেলা আছে, তোমরা তো রিসার্চ করো না। কত এগুলো থাকবো না তো, এই জন্যই তো এই কাহিনী, এইটার জন্যই তো অনেকে ওই যে আজ 40 বছর ধরে কাম করতেছে, কাজ পায় না। মেইন সমস্যা আছে। আমি বুঝিয়ে বলাই বুঝিয়ে দিচ্ছি প্লেয়ার বসিয়ে দিয়ে বসে থাকে, লোগো দিয়ে বসে থাকে, গিক করিলে বসে থাকে, ওই তো তাই হয়। ওইদিন অতি অতি চুল পেকে যাবে, যাই হোক, ওই একটা দেহান দেহান লাগবে। এই যে আমার দরজার যে জাকির ভাই এর মনে আছে না, এই দরজা মনে হয় দেখলাম জাকির ভাই আছে না, ভিতরে একটু মানে রাউন্ড থাকে তাই না, মোসর দেয় মসুর দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে একটু চাপা, হ্যাঁ। মাথায় একটু ডিব্বের মতো। তো ওইটাই হরে কি ওই সাইড দিয়ে যাবে টান দেয়, অর্থাৎ কথা এইটা যদি মাথার ডিব্বের মতো হয়, এই যে বাবা ওইটা সাইড করে এবার ঢুকাই দিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, দরজায় অ্যাডভার্টাইজ করে, এটা বলে ডোর হ্যাঙ্গার, বুঝা গেছে, দরজার অ্যাডভার্টাইজ। হ্যাঁ, ডোর হ্যাঙ্গার আমি দেখাই, এই যে দেয়া দেবো না, সমস্যা কি। তোমরা কিন্তু গিগের ইমেজে একটা ব্যক্তির 21টা করে 22টা করে ডিজাইন করা লাগবে, একটা ক্যাটাগরি 21টা করে ডিজাইন করলে তারপরে সেটার উপরে কি হবে, 21টা 21টা ওই তো দরকার, 3টে পিকচার। ঠিক আছে, মাল্টি ইমেজ ইউজ করবো, নাই মাল্টি 3টে 2টে, অনেকে হচ্ছে না, এই যে এটা এই যে 3টে করে হচ্ছে, তা এনে 21টা হলে কি হবি, 21টার ভিতর তোমার কাজও ইমপ্রুভ হবি, প্লাস হচ্ছে তোমার গিগের 3টে 4টে করে ইমেজও ইউজ করা যাবে। বিষয়টা বোঝা গেছে, যেহেতু এখন মানে একটু এইটারই আপনার 20টা কি 21টা বানাবেন, এই একটারই একই ক্যাটাগরি আর্টসিং, রিয়েল এস্টেট আর্টসিং এ তোমার 21টা, এতে কি হবে তোমার অনেকটা উপর, অনেক উপর বলতে তোমার 21টা ডিজাইন করে নিলে অবশ্যই তোমার পরিশ্রম করা লাগবে, আর পরিশ্রম হলে তোমার ডিজাইন ইমপ্রুভ হবে, কোয়ালিটি আসে। তো একদিকে ডিজাইনের কোয়ালিটি বাড়তেছে, অন্যদিকে তোমার গিগের ইমেজও বাড়তেছে। তুমি দেখবে যে দুটো ডিজাইনের পরে প্রথম ডিজাইন ডিটেকশন স্ক্রিনে মিলে, আগে যে যেটা করছে বা শেষে যা মিলে, আমি প্রথম থেকে যা করে আছি আর এখন যে আমার ডিজাইনের কোয়ালিটি, অত ফন্ট ইউজ করার দরকার নাই, যেভাবে যেভাবে ফন্ট থাকবি, ফন্ট দেই কোন ফন্ট কি রকম, সাধারণ যে খালি দেখলি যে আমি তো বলতেছি, তোমরা তোমার মাথায় এখন জিরো আইডিয়া, জিরো আইডিয়াটাকে যদি আইডিয়ার সফল একটা মাথা তৈরি হলো, তাহলে তো তোমার আগে দেখা লাগবে কপি ডিজাইন হওয়া লাগবে, কপি ডিজাইন করার পরে তোমার আইডিয়া বেজ জেনারেট করবি। আমি যদি 50টা ডিজাইনে আইডিয়া জেনারেট করে তার মানে আমি আগে কপি ডিজাইন করছি, কপি ডিজাইনেই আইডিয়া মাথার ভিতর জেনারেট হয়। ঠিক আছে, যাই হোক,
ডোর হ্যাঙ্গারে আমি একটা সার্চ করছিলাম। কঠিন কঠিন দেরি হয়ে যাচ্ছে আজকে সব। দেখবে এটা কঠিন কঠিন আমি বাসি কোন থেকে এই যে এইভাবে অ্যাডভার্টাইজ করে তা রুমে রুমে এরকম লাগা দিয়ে চলে যায়, ঠিক আছে। এটা এবার লয় আমি আরে গোল এই যে বেটা কই বেটা আমি তো দেখছি, আমি চলে মনে নজর দিছিলাম ভাই, আমি জিজ্ঞেস করলাম এই বেটাই ওই তো এরকম ভাবে দিয়ে যায় একটু মানে শর্টস করে লাগা দিয়ে যায়, যে কোনো অ্যাডভার্টাইজিং করে। তুমি দিতে পারো যে আপনার রুম ক্লিনার মাল দিলে বা অনেক সার্ভিস আছে যা আইপিএস টাইপিএস যা আছে দিয়ে দেয়। হয়তো যার বাড়ি সে হয়তো ঘুম থেকে ওইটা দেখতে পারে, বাইরে থেকে লক করা থাকে না অনেক সময়, বা হোটেলে সব কিছুই হয়, সব কিছু অ্যাডভার্টাইজ তুমি তোমার কোম্পানির প্রমোট করবে পারো। আমি কে যা দেওয়া ঢাকার মানুষ খাইয়ে রাখে আর আজ যা সিটেরই হরে আর আজ শুনে খাই আমি কে দেওয়া মেইন গেটেই বসুন্ধরা ওইদিকে মেইন গেটেই লক মেইন গেটটা কিরকম পুরা সব সিটির মধ্যে, অর্থাৎ কথা একটা কি বলে ওইটাকে একটা জোনের ভিতর ঢোকাল হলে একটা গেট থাকে, গেটে পাস লিয়েছে মহল্লা, হ্যাঁ ওই আবাসিক ওই তো সারস চুপচাপ গান বাজনা বাজে না। ডিজাইন হারবো না ফ্রেম বানা দেবো শুধু, দুই ভাবে দেয় এটা অনেকটা ক্যাটাগরি আছে, একটা দেখালে তো মনে হয় সব পারবে না, খালি এই যে এইটা দেয় ইজি আছে, আমার একটু সুবিধা হবে। আচ্ছা, মাপ নেন ফাইবার থেকে দেখা লাগবে। মাপ এই গিগে মাপ যদি কোনো ডিজাইনের মাপলে সমস্যা হয় কোনো সমস্যা নেই, মাপ এই ফাইবারে অনেক গাদার লোক আছে দিয়ে দিছে, ঠিক আছে। ওইগুলো একটা বোকামি হরে, এটা বিশাল বড় বোকামি, এটা দুইটা অর্ডার পেন্ডিং আছে। এইটা কোনো একটা মার্কেটের রিকমেন্ড বোঝা এই জিনিসটা অনেকে ডিজাইন পারে কিন্তু এই মাপজোকের জন্য গিগ করবে পারে না, কি মাপজোকের ডিজাইন হবে না, ঠিক আছে। এখানে খোঁজা লাগে, এখানে খুঁজলি পাওয়া যায়, অনেক গাদা লোক আছে এনে এইটা দিয়ে থয়, ও গাদাই ও আরেকজনে আহ্বান করে নিয়ে এসতেছে, হ্যাঁ ও বাংলাদেশে মহিলা বাড়ি, হ্যাঁ আর পিছনে কে রয়েছে এটা কেটে কবি, আর পিছনে কি রয়েছে এটা কেটে কবি, কি সমস্যা আমার পরিশ্রম নেই, আজকাল পিন করে দেবো, বসা দিলে আমি পিন করে দেবো। এই যে সাইজ, এই যে সাইজ, তোমার এই গিকটাই দিয়ে দিচ্ছে যে ভাই এই যে আমাদের এখানে মনে হয় কি কথা জানেন স্পিকার ডিজাইন হলে মনে হয় কিছু অসুবিধা নেই। 21টা করে করলে ভারী চলবে, 21টা করে করো প্রত্যেকটা কাজ 21টা করে, দেওয়া দেওয়া হয় না কেউ 30 করে। 21টাই আমরা আগে তাই করছি যখন ম্যাথে গেছিলাম গিগের জন্য,
তখন তো 21টা করে দিছিল একটা কিকের জন্য। ইনস্টেড ডিজাইন হলে অনেক উপকারও আছে তো কইলামই। আচ্ছা একটা আর্থিং ডিজাইন হতে কত সময় লাগবে? একদিনে একদিনে দেওয়া যাবে যাও তো 7-8টা বানানো দেওয়া লাগবে। তুমি একদিনে আমি মেলা পারবো, 21টাই পারবো। দিয়েই তো দিয়ে করো, কপি করো, ওই লোকে ওইটাই হরো, কিন্তু ওইটা ডাউনলোড করো, কারণ এখানে কালার চেঞ্জ হবে। আচ্ছা ওইটা ডেলিভারি তো বাস খাবে। তুমি ওইটাই করো, আমার কথা ওইটাই করো, কিন্তু পরে যাতে কালার চেঞ্জ করা যায় সেটা বুঝছো। হ্যাঁ এডিটিং ফাইল লাগবে, তুমি ওইটাই করো, পরে আমি কালার চেঞ্জ করা যাবে। কারণটা হচ্ছে যে বহু কোনো মার্কেটিং অনুমতি দেয় না, আর দিব না। তোমার মেধা থাকে তুমি মার্কেট টিকে থাকো, নইলে আউট। মনে থাকবো নাকি? প্রথম দিকে এরকম মনে হবো, তারপরে পোস্ট করে দিস। হ্যাঁ লিঙ্ক মেলা সাইজ আছে। এখন এটা ক্লায়েন্ট এনি সাইজ, এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দেয় যে এত সাইজের মধ্যে এটা রিকোয়ারমেন্টে বসা দেওয়া লাগে। এখানে রিকোয়ারমেন্ট বক্স আছে না, রিকোয়ারমেন্ট বক্সে লিখে দেওয়া লাগে যে মানে কাস্টম সাইজ, কাস্টম লাগতেই পারে তার। কারণ সে যদি মনে হয় তো দরদাই দেয়া বলে একটা মাটি সেজুট বাড়া দিবি, আর টাকা থাকে দিবি, এখন দিবি সে দিবি, সমস্যা নেই। এখন এটা হচ্ছে হ্যালো দোস্ত, আমি ক্লাসের আছে, ক্লাস পরে কথা বলবো না। আচ্ছা ডকুমেন্ট সেট আপ করি। 3:30 8:30 এই যা জাস্ট 8 বোর্ড নিলাম। হ্যাঁ ফুল সাইজ ছাড়া দৌড়ে স্পেস বার ধরে সরা দিছি। তারপরে এখান থেকে পিটি আছে, কন্ট্রোল টি, আর এইখান থেকে ইঞ্চি 8 বোর্ডটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে ডাবল ক্লিক করে এই যে 3.5 ওয়াইড কত 3.5 হ্যাঁ ইঞ্চিতে নিলাম। শোনো আরেকটা জিনিস বলে রাখি, ক্লায়েন্ট যদি বলে, এরকম বলছিলাম অনেকবার বলছি, ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ডিজাইন করে দাও, ব্যানার ডিজাইন করে দাও এত পিক্সেল বাই এত পিক্সেল, তাহলে এটা কিসের জন্য? 40 পিক্সেল বাই 40 পিক্সেল বা 800 পিক্সেল বাই 1600 পিক্সেল একটা ব্যানার হয়ে দাও, তাহলে এটা কি মিডিয়ার জন্য ডিজাইন? একেবারে বুঝলাম যে এটা, হ্যাঁ এটা মনে রাখা লাগবে। এই এত ক্ষোভে তারপর পিক্সেলের কথা যখনই বলবি তখনই ইলেকট্রনিক মিডিয়া, ভুলেও জিজ্ঞেস করা যাবে না তাহলে এটা প্রিন্টের জন্য হবি, খবরদার এটা কলিবারই কিন্তু রেগে যাবে, কথা বলবেন।
তো এইটা আমার আর্টবোর্ড, ঠিক আছে। এটা কিন্তু আর্টবোর্ড না, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি শেপ, ঠিক আছে, শেপ। আর্টবোর্ডে কনভার্ট করবো সেটা পরে। এখন যে কোনো একটা অ্যালাইন নেবো, এই যে। আমি এইটার সেন্টার বাই করলাম এই জায়গায়, যেহেতু একটা ফুটের দরকার নাকি। আচ্ছা, কোনটা যেন আনছিলাম আমি, ওইটা কোনটা যেন আনছিলাম, এই যে এইটা। আচ্ছা, এইটাতে কাটছে কিভাবে, এইটাতে কাটছে উপরের দিক, ঠিক আছে। না না, আমি সেটা দেখাচ্ছি। এটাতে কাটছে উপরের দিক, এটার ক্যাটাগরি কিন্তু অনেক রং আছে এইখানে, এই যে। না না, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, কি দরজার না তো, ওই যেটা যে এই ডিজাইনটা তো দুই সাইড, দুই সাইড। এই যে কাগজটা, এই যে এখন বাতাসে হয়তো ঘুরতেছে, দুই সাইডে দেখবে, এই যে দুই সাইডে, মানে এই ডিজাইনটা একটা পাতা হবে কিন্তু দুই জায়গাতে ডিজাইন লাগবে। না, তুই কি বলতেছো তুমি? দুটো ফুটো কে, একই ডিজাইন কিন্তু ব্যাক ফ্রন্ট, একটা কাগজই হবে, একটা কাগজই হবে কিন্তু দুই খণ্ড তো একটা কাগজ হয়। হ্যাঁ, ক্যালেন্ডার দুই হয় না, বিজনেস কার্ড। বোঝা গেছে? বুঝো নাই? এই যে এইটা মিলছে, এই যে দেখছেন। এখন এই যে কাটছে, এই জিনিসটা একটু মনে রাখবে, সে আমি এই কষাকষি কাটছি, তাহলে এইটা যখন পিন করার পরে এবার লাগাবে আটা দিয়ে, সে পিন করার পরে লাগাইলো, এইরকম ভাবে যখন লাগবে তখন ফুটে ফুটে যাতে মেলে, এই জন্য কিন্তু দুটো এইভাবে হয়ে গেছে, দেখো মানে এইভাবে অ্যাড করে যাবি, এইভাবে দেখো মানে যদি, হ্যাঁ, এভাবেই তো বোঝা যায়, ফিলিপস করে দিছে। কোন জানি ধরছিলাম রে, গাড়া আলাদা। আমি দেখাচ্ছি, এইটাতে ওইভাবে দিছে তো এই জন্য এটা ইজি মিলে না, ঠিক আছে। ওর যে মিলবে, তুমি মাছ করে দাও মানে মিলবে, একুড়ি ধরবেন না। আচ্ছা, শিপ অল ধরে বড় করতেছে, ঠিক আছে। তারপরে এই, ফুটে নিলাম। আমি দেখাচ্ছি কয় রকমের হয়, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। যে যেরকম ভাবে সাজায় আসলে এটার কোনো ই নেই। ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এই এই টাইপের কার্ড দরকার, তাহলে তাকে সেই ধরনের কার্ড দেওয়া লাগবে। বেশিরভাগ নিজের খেয়াল খুশি মতো, আমি যেগুলো করছি নিজের খেয়াল খুশি মতোই করছি, ক্লায়েন্টের কোনো কথা শুনি নেই। পরবর্তীতে যদি ক্লায়েন্ট বলছে তো আর্টবোর্ডের ডিজাইন তো আছে আমার, খালি ফুটো সমস্যা তো, শেপলে কিন্তু করতেছি, লাইনলে কিন্তু না, ঠিক আছে। এখন এই থেকে সেন্টার নিয়ে এসে এইটা একটা কাটা, কয়েকটা কাটা ই দেখাই, কাটা দরকার, কাটা দরকার, কাটা ইম্পর্টেন্ট। এই এই ডিজাইনের মেইন ই হচ্ছে এইটা, ডোর হ্যাঙ্গার, ঠিক আছে। এই ডিজাইনের মেইন ই হচ্ছে এইটা। আচ্ছা, আর একটা করে দেখ, এই যে একটা কাটা, কাটা কাটতেছি, একটা দেখলে বুঝে যাবেন, আমি তো আগে ই করি সেট আপ গুলো করি, একটা দেখলি শেপ, কাটা কি শেপ পাথ সিলিন্ডার হওয়া যায়, শেপ বিল্ডার দেওয়া যায়। আচ্ছা, করে দেওয়া মানে সমস্যা নেই, তাহলে আর্টবোর্ড তো দাও। আর একটা আছে হচ্ছে
ওই চ্যাংরা মনে হয় এবেই কাটছে না এবে এবেলা মনে হয় কিভাবে কাটছে ও নেই ওই যে এই যে, দিলা হ্যাঁ মানে ক্যাটাগরি পাচ্ছি বাদ দিলাম এখন আলাদা একটা এগুলো। না 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 এগুলা কিন্তু না আমি জাস্ট একটা এটা কিন্তু যে কোনো একটা ক্যাটাগরি তো মাঝে ফুটবি তোমরা তো না আবার এইরকম ভাবে আর্টবোর্ড এতটি বানাও না আমি জাস্ট খালি এটা মানে এতগুলো টাইপের ফুটো হয় ঠিক আছে হ্যাঁ? আর ওটা করে দাও ওটা বুঝা দিলে পারবে না আমি দেখা দিচ্ছি অবশ্যই দুইটা আর্টবোর্ড হেইডই তো এক হেইডই তো বুঝা দেবো না পাঠে হাতে কিভাবে মিলবে এটা তো আমার কাজ ওকে ভাই তোমার অনলাইনে খেলার কম ডিজাইন না বললে মুড়ি খাও না আদু ভাই আমার সব ভাই আদু ভালো ভালো আছে তুই মারিস কি কোন তোর বড় লয় বড় লিখি আমি আমার দোস্ত এই যে দেখো এই যে দেখো 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 এই যে দুই অ্যাঙ্কের পয়েন্ট ধরলাম ঠিক আছে দুই অ্যাঙ্কের পয়েন্ট ধরে রাউন্ডেড হয় ঠিক আছে এটার পারপাসে যে এই টাইপ গুলা দেখো এই যে অনেকগুলো আছে যে কাশির মতো এই যে দেখছো এই হেরে কাটা এগুলা পারবে তো এগুলা কেবল বানাইছে আমি দেখাই এই যে এইভাবে বানাইছে হ্যাঁ হ্যাঁ বা এইটাকে এই ধরো যে বানাইছে ঠিক আছে এইটা হইলো তারপরে এটাকে রোটেট করছে রিফ্লেক্ট করছে ওকে এই ন্যারেশন করিনি ভাই কাটি হালাতে হবে সে বিরাতে কাটি দিলি পারি ঠিক আছে এর দেহেলা শেপ দেহেলা প্রয়োজনে যদি না পারো ওইটা ডাউনলোড করে ওরই বার পেন টুল চালায় ওইটা হইলো সোজা হিসেবে আর তো আর কি বল না এখন ডিজাইনটা হইলে দেখাই ফুটো হরি নেই ফুটো হারবো জাস্ট ডেমো দিলাম এই যে এইগুলো হচ্ছে এই টাইপ গুলো হয় হ্যাঁ হ্যাঁ এই টাইপের ফুটো হয় মানে যা আছে অনেকে আছে কাচির মতো করে ছোটখাটো ট্যাগ দুটো ডিজাইন শিখে পারছিলাম আজকে তার হইল না আছে ভাই আপনারা জান রিসার্চ করেন না আমরা তো রিসার্চ করা লাগবে আপনারা ওই আশায় বসে রয়েছেন কিন্তু এটা তো সমস্যা বুঝলেন আপনার মার্কেট সম্পর্কে কিছু জানলেন না না আপনারাই ফাঁদে পড়লেন আমি করিনি আপনার ডাক্তার আমলে আপনার ভিডিওটা রয়েছে খালি মধ্যে না বাইরে
দেখ বিড়ালটা ভালো হয়েছে। বিড়াল বেশি দিন মিলে বাঁচে না, 1 বছর না 2 বছর বাঁচে। সত্যি কথা। কুত্তো আছে না হ্যাঁ কুকুর বাঁচে, বিড়ালের আমার একটা কুকুর আছে। বিড়ালের গাল খাওয়াবে বুঝছেন, মানুষের গাল খাওয়াবে না, হাত লাগবে, মানুষের হাত লাগবে, গাল খাওয়াবে। এরকম লেরি না গাল ছয়ালি কার হাত মানে ধরে? বিড়াল হলো মানুষের গাল খাওয়ালে হাত লাগবে। এ তাহলে তো আমার হাত শেষ। ও আপনার হাত কমে না, বিড়ালের হাত ধরে। ও সকাল বিকেল আমার আইসে যেতে পারে। হ্যাঁ? এ আমার হাত শেষ। হাতের মালিক এই হলে কি আর কি একজন। বুঝতেছে, হয়তো 50 বছর 20 বছর বেশি হয়েছে না। কালকে দেখলাম এ আল্লাহ, আমার মিলে তো হয়েছে কি, আমি আরো কইবো না। মানে বেড়াতে না খিদে লাগছে তো, বিড়াল খিদে গাল লাগবে। খাওয়ালে তো আমার নানি নাকি দাদি আমি ভাই খিদে লাগলে আমার মিলের কথা কই। হাত লাগে। আয়, আয়, আয়। ভাই ওরা হরে কি আয়, আয়, আয়। এই কি কথা কইলে, আমার বিলে আমার সকাল বিকেল আমার হাতে পারে। আইসা আমি আইতে যাই ভাই। যদি আমার না নেই তেলাই আমার গাও দিয়ে গাও গেছে, আমি ভাত খাবো। এটা কি সমস্যা? পরিবেশ বাদে। আমি তো বিশ্বাস করি না ভাই। হাত সবচেয়ে কম থাকে জানো? হ্যাঁ জানি। আর বাসে এত কিসের জন্য? বাসে হাত এই হাত দিবি এলে একজন আমার এর বিশ্বাস হয়। কুসংস্কার, হ্যাঁ। হাত কম পাবো। তাই কি সম্ভব না? হাত দেওয়ার মালিক হলো একজন। দাদা দাদিরা বুঝ দিছে, তা সেইটা ধরে দুইটা সবগুলা ধরে ঠিক আছে, শেপ বিলেট দিয়ে গঠন দিয়ে দিই এরপরে। এই যে, শেষ। হ্যাঁ ঠিক আছে রাকিব ভাই, ঠিক আছে। আচ্ছা এটা কি কন্ট্রোল শিফট ডি? অ্যান্ড্রয়েডে এখন বোঝা যাবে না কিন্তু। এখন এই যে দেখলে যে, বুঝছেন তো, এখন এর কাছে এখন একটু ই করা লাগবে, অফসেট পাথ, অফসেট পাথ, ঠিক আছে। এই জায়গা থেকে দেন আমি সেফটি এরিয়া, মোস্ট ইম্পর্টেন্ট ই সেফটি এরিয়াটা দিয়ে নেওয়া লাগবে এইটাতে। বেশি হইলো তাহলে 125 করে দিই। ইহারে টাকাগুলো দেয় টাকাগুলো হয় না, 112। এটাই থাক। আরে এটা তো আমরা করতেছি না, মেকে গাইড, মেকে গাইড করে আলাদা লাগে, ঠিক আছে। এইটাকে এটা কিন্তু শেপ আছে, মেকে গাইড। এটা এটা একটা প্রিন্টের পরে থাকবো না, ঠিক আছে। এখন কোন শেপ যদি আমরা ইউজ করি, ওই শেপ অবশ্যই একদম বাইরে পাঠা দেওয়া লাগবে। শেপ গ্রাফিক্স টাফিক্স যদি আমরা এইভাবে করবার চাই, এই যে হ্যাঁ অবশ্যই গাইড করলে আপনি ডিজাইন করতে সুবিধা হবে, কারণ আপনি যখন সাদা বোর্ডে থাকবেন তখন তো বুঝতে পারবেন না আপনার টেরা কোনে, ঠিক আছে। ইংলিশ মধ্যে আপনি দিবেন রগ না পান চামড়া দিয়ালাম, চামড়া কি দিবেন? সেফটি এরিয়া দিলে লাভ যদি কাটছে ওটা সমস্যা তো হয়। হ্যাঁ ব্লিড দেই নাই তো, ব্লিডের দরকার নেই। বিলিটও দেওয়া যেত, আমি চাইলে বিলিটও দিতে পারতাম, কিন্তু বাইরের দরকার নেই, এই দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে এই ডিজাইনটা করে দেয়
সমস্যা আছে, কিছু কিছু আছে যে এইরকম যখন গাদি গাদি প্রিন্ট হবি না, চাপের সৃষ্টির কারণে এই হতে পারে। আমার ডিজাইন করা আছে বিলেটের এখন এখন কোন আর বিলেট কে পাবান এটা নির্ভর করে দেশ ভেদে। ভাই যে 10 জনে বুঝালা জাতি হলে আমি তো মানে যে দুমাদুম যাবার পারি। স্পন্সর বা ওই যে বিয়ে কি জানি আর বিয়ে হইতে পারে না আর খালি বিয়ের কথা। আপনার মতো চাচারা থাকতি, আপনার মতো মাসে ওইটি হয় আপনি পরে চেঞ্জ করেন। আলা চেঞ্জ করে গিয়ে দিলি কিচ্ছু, আলা আলা চেঞ্জ করে গিয়ে দিলি কিচ্ছু হয় না, এত কিছু কল লাগে। না ওগুলো লো টাইপের লোক, এই যে ফটো দিয়ে দিলাম। হ্যাঁ ফটোর ফ্রেম বানালাম। হ্যাঁ এখানে ফটো বসবি। আচ্ছা এই সিঁড়ি তো আছে, এটাই গেল দূর যায়। হ্যাঁ দিয়ে দিই। ইমবেড ইমবেড কম্পিউটার ল্যাপটপ দিয়ে আসলে কাজ করে কোনো মজাই নেই, ফালতু জিনিস। ইমার্জেন্সি হ্যাঁ, তো ল্যাপটপের মতো ল্যাপটপ আছে আসুস ডুয়েল কি জানি জেন ব্র্যান্ড কি জানি একটা আছে 1,50,000। আরে শালা ডুয়েল স্ক্রিনের জিনিস গাড়ি কিনে কি হবে? 2,65,000। এক 2 বছর ওয়েট করেন, আমরা আরো কমে এই গাড়ি আপনার 50-60 হাজার টাকা। ও 350 সিসি আসলে মানুষ ওইদিকে ঝুঁকবি, এগুলো এখন ওই যে 81 এর মতো দাম হবে। কুম্বি ওবি হাই রে। তুমি দেখো নাই, তুমি দেখো যুগের পরিবর্তন গুলা দেখো। কেজি কেজি এখন ঠিক হয়েছে, 250-300 টাকা ফোন পাওয়া যায়, এটা কেজি কেজি তো তা হয়তো ইউজ করে না। হুম? এই কালার দিলাম, কালার ম্যাচিং করলাম, বুঝলেন নাই? এ জুম হচ্ছে না আর এই খালি আসে কি জানি কয় উইন্ডোজ এর যে বাটনটা ওই কিবোর্ডে এইটাতে এই জায়গায় অল বাটন, আর এইটাতে এইটা হচ্ছে উইন্ডোজ বাটন, হেরে ঠেকাতে টান দিয়ে তুলে আলে চন্তন চাপ মানে আমার তৈরি চলে যায়। আমি তার এই কিবোর্ড টেবিলে তাকাই না, অল টাইম এই জায়গায় থাকে। কিবোর্ডে এখানে এই উইন্ডোজ, হ্যাঁ অল বাটনটা এই জায়গায় উইন্ডোজ এর এই জায়গায়। ধরো যে এইটা দিলাম
ক্লায়েন্টরা এই টাইপের ইফেক্ট গুলো বিশেষ করে যখন ইমেজ লে কাজ করে তার ফ্লাইয়ার বুশিয়ারে এইটাই এই টাইপের যদি ইমেজ ইউজ করার পর খুব খুশি হয় ওরা। এই যে এইগুলা এই ইফেক্ট অ্যাপ্লাই করে ডিজাইন করো ওরা খুব প্রচুর খুশি হবো। আর 10টা ধরো যে তার ম্যানেজমেন্টে 10টা ইয়ে আছে, ম্যানেজার আছে বা 10টা সার্ভিস ম্যান আছে, তাদের ইমেজ ইউজ করবি, তাদের ইমেজটা যদি এই টাইপের থাকে যদি এরকম ভাবে করা যায় যে সে এরকম ভাবে ইউজ করলাম, ঠিক আছে, যে এটা সার্ভিস, এটা সিও, ম্যানেজার। বুঝবেন না কবেন ক্লিপিং মাস্কের কাজ খেলা হয়েছে। প্রথমে বুঝছে এই যে ই করা হয়েছে, ডাবল কি হচ্ছে, আগে একটা শেপের ভিতর ঢুকালো ফুল, এবং এইটা কি রেখে দিছি আগে সিলেক্ট করেছে এই মাথাটুকু একটু উপরে রেখে ওই ইমেজ মানে ইমেজ লড়াই নেই, দুইটা কপি করছি, দুইটা লেয়ার করছি, দুটো কপি করছি, দুইটা, হ্যাঁ দুইটা ইমেজ লাগবে, দুইটা একই ইমেজ দুইটা পজিশনে একই পজিশনে থাকবে, একটু লড়ান যাবে না। এই দেখেন, এই যে দেখছেন, এই দেখেন দুইটা আছে না, এটা আলাদা ক্লিপিং মাছ, কিন্তু ওই একই পজিশনে হচ্ছে, খালি পজিশনে হলে ওইটা ফন্ডে রাখছি, এটা ওই এটার নিচে ক্লিপিং মাছ গানগুলো করে, এটা হচ্ছে নিচের ক্লিপিং মাছ, আর ওই পজিশন নষ্ট না হইলেই ওই রাখছি, ওটা পাল্টিয়ে যায় পজিশন দিলে যে বোঝা যায় যে করে দেখছেন সেম পজিশনে রেখে বোঝা যায় না যে ওর পেটের মধ্যে কাটা করছে, ঠিক আছে, আমার ইমেজে কি বুঝবে হারেন, আমার যে ডিজাইনে দেখছেন সেম পজিশনে আছে দেখে বোঝা যায় না যে কাটা পড়ছে, ওই পজিশন নষ্ট হয়। হ্যাঁ একটা মাথা আছে ভিতরে দেখেন, মানে এই যে ভিতরে, আর একটা আছে কি এই এখানে ক্লিপিং মাছ হচ্ছে এই জায়গায়, এই প্যাটের এখান দিয়ে এই যে ইয়ে দিছি, তা বোঝেন না আমি নিশ্চিত। হ্যাঁ আচ্ছা, তাহলে না আমি আপনাকে আবার করে যাচ্ছি, সমস্যা নেই। কঠিন জিনিস না, সহজ, আপনি কঠিন ভাবে লিখছেন তাই। এই ধরেন আমি এই ইমেজটা ই করলাম, আমার ক্লিপিং মাস্ক কপি কি মুহের এন থেকে, ঠিক আছে, তা আমি কি করবো, আমি এই লেয়ারটাকে আগে খুঁজে বাই করবো, এগুলো ডিলিট করে দিই, আগল ছাগল ডিলিট করে ধরেন আমি এই জানলা মাথা এই শেপের উপরে রাখবো, ঠিক আছে, এটা আগে সিলেক্ট করে নেবি, আমি কতটুকু শেপের উপরে রাখবো ওটা সিলেক্ট করে নেবি, ওটা সিলেক্ট করার পরে এই ইমেজটাকে দুইটা কনভার্ট করবেন, কপি, আমি কিন্তু ইমেজের পজিশন নষ্ট করিনি, যে জায়গায় আছে ওই জায়গায় আছে, ঠিক আছে, তারপরে এই শেপটাকেও শেপটা যা আছে তাই, শেপটাকে দুইটা করা লাগে, একটা ব্যাকগ্রাউন্ডে সাদা বা যায় কালার ওই সেই দুইটাই করে দিই, ঠিক আছে, লক করে দিলাম, শেপ একটা লক করলাম, ইমেজও একটা লক করলাম, বুঝছেন, তারপরে এই উপরের শেপ আর একটা ইমেজ ধরলাম, দুইটা একটা শেপ একটা ইমেজ লক করা আছে, ঠিক আছে, এখন এইটাকে যে করে মেক ক্লিপিং মাস্ক হইছে, কিন্তু ক্লিপিং বোঝা যাচ্ছে না যে হইছে কিনা, এই দেখেন হইছে, দেখছেন ক্লিপিং মাস্ক হইছে, এটা যদি আমি একটু ভিতরে কালার করে দেই, হইছে, হইছে কিন্তু এখন আমার দরকার এই শেপের উপরে থাকবে, মাথাটা যাতে শেপের উপরে থাকে এবং নিচে এই রাউন্ডটা থাকবে, ঠিক আছে, ওইটা করার লেগে আমার কি করা লাগবে, আমার হচ্ছে এই আগে যে লক করছি না ওইটার সাথে এখন ক্লিপিং মাস্ক করি, এইটা আসলে এই লেয়ারটা আমি যে আরেকটা শেপ রাখছি এই শেপটাকে নিচে নিয়ে এসলাম, কিসের লেগে, ব্যাকগ্রাউন্ডের লেগে, ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি দেয়াল আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড এই শেপের ভিতর ব্যাকগ্রাউন্ড যদি অফ করে দেই, তাহলে এখন ওই যে নিচে যে
শেপ নিয়ে আসছি না, এই শেপের কালার এখানে আছে। এখন আমি কালারটা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার, লাইক ঠিক আছে। এখন এই যে ইমেজটা, পরের ইমেজটা, নেক্সট যে পরে সেটা এটা দিলাম, এটা কিন্তু ওবেই রয়েছে, ওই পজিশনেই রয়েছে। এখন কি করব, এখন হচ্ছে পেন টুলের খেলা। ওই পজিশনে থাকি এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, এইটার সাথে যে কেবল যে ইমেজটা, এইটা মাস্কিং করে বুঝছেন, এই না জোড়া আছে, এই যে জোড়া, এই যে জোড়া, এই যে জোড়া, দেখছেন দুই খণ্ড। কিন্তু প্রিন্টের পরেও তো দেখা যায়, কারণ আমি যেহেতু পজিশন নষ্ট করি না ইমেজের, মানে সরাইনি, তাহলে ওই একই জায়গায় একই ভাবে থাকে। ঠিক আছে, হ্যাঁ দুই লাগবে। এর আমি ওডুলিও কাজ করছি, হায় হায় রে, কিন্তু হরাই হালাছি, কিন্তু একটাও তো রাহিনি। এইডি আবার লেয়ার কি হাল। অন্য কালার হয়ে গেছে, সমস্যা নাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। পুরো থাক না, টুল জানা থাকলে ওই যে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মনে হয় তো ধরছি, এইটা সবগুলোই থাকবে। আচ্ছা যাই হোক, এই বানাইছে ওটা জাস্ট দেখানোর ক্ষেত্রে যে এই টাইপের শেপগুলো ইউজ করলে ক্লায়েন্ট খুশি হয় আর কি। ক্লায়েন্টের খুশি সব, তোমার তোমার কিছুই নেই। সে বাইরে গেছে কাট ছাট হবে নি, সমস্যা নেই। ওটা সমস্যা নাই, এটা ফ্যাক্ট কি নিচের কি ও, সমস্যা নেই, জায়গা রয়েছে এই জন্য দিয়ে দিছে আর কি, ওটা দেওয়া যাবে, সমস্যা নেই। এই যে এই তো নাকি কি কি এই যে গ্যাপ, না না একই একই শেপ কপি করে নিলাম, বড় হবি হবে, পাগল হয়েছেন নাকি, চোখের সমস্যা হয়েছে, একই শেপ কপি করে নিছি। আচ্ছা, সবগুলা শেষ, ঠিক আছে, সবগুলা শেষ। আর্টবোর্ড করা লাগে না, আর্টবোর্ড এই ল্যাপটপে চার্জ নেই, হয়ে গেছে। আচ্ছা আমি অ্যাডজাস্ট করতেছি এবারে কি, আমি তো লেখা থাকবে তাই না আপনার ইয়ে আর আমি এবারে অ্যাডজাস্ট করতেছি কি, টেক্সট থাকবে তাই সেটা মানে শুধু শেষ যদি দেখা যাচ্ছে না এই কথাই করতেছি। আমি একটু সবাই আমাদের লেয়ার মোড বুঝা যায়। আচ্ছা একটা জিনিস করা যায়, এইভাবে রেহাও ক্লিপিং মাস্ক করে দিলে সমস্যা নেই কিন্তু, কারণ আমি বলে দেই কারণটা হচ্ছে কি, এইভাবে আছে আমার সব সেবে এরকম আছে, কোনো সমস্যা না। আমরা দেখবো মূল আর্টবোর্ড কোনটা, আমার মূল আর্টবোর্ড হচ্ছে
আমরা এই যে বানাচ্ছি এই যে হেন আছে এই যে এইটা ঠিক আছে এটা আমাদের দেখা লাগবে লেয়ারের ভিতরে এবার লেয়ার খুঁজে বের করে পারি এই যে এইটা এটা একটা কপি করলাম ঠিক আছে কপি করে এটাকে ফন্ট করে দিব এই যে অ্যারেঞ্জ থেকে ফন্ট উপরে চলে আইছে এখন জাস্ট মাস্কিং সব সিলেক্ট করে এই যে শিট এটা হইলাম কি হলি আর এটা কোনটা লাগাবো হ্যাঁ এটাতে দেওয়া আমার গাছ আছে বুঝে পারলা এই দেরি আ যায় হ্যাঁ এগুলো খুব খায় স্ট্যাটাস ক্রিয়েটিভ শেপ হ্যাঁ দিবি সমস্যা নেই ফটো করে লাভ আছে কিন্তু পিএনজি করা লাগবে তো মানে তাহলে ছবি যেন পিএনজি হয় এখন এই যে পিএনজি পারি না নাকি এখন এরকম আর একটা আউটপুট নিলাম ওই শেপটাই কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিলাম এখন লাগানোর সময় একটু ই করো বোঝো যে আমার টিয়ারা আছে এখন এটা এভাবে হবো নাহি তার আগে দেখে লই মানে আমার ই হচ্ছে এরকম মিলবে নাকি হ্যাঁ রিফ্লেক্ট ভার্টিক্যালি এটা হরিজন্টাল আছে উপর নিচে হচ্ছে ভার্টিক্যালি হ্যাঁ এখন দেখেন এখন এই ফুটো এরকম লেগে যাবে ডিজাইন চেঞ্জ করো আনে এটা করা দিয়া এই ডিজাইন চেঞ্জ করব দাঁড়ান আপনি ওই ডিজাইন হয়ে যাচ্ছে দরকার নাই তো সমস্যা নেই করে দেবো সব ক্লিপিং মাছ করে দেবো লোগো ফ্রি 99 থেকে নেবেন আইকন ফ্ল্যাট আইকন থ্রি পিকে আছে পারে গেলাম না আমি তো বললাম যে ফ্রি পিকে আছে তারপর হচ্ছে ফ্ল্যাট আইকনে আছে সাউন্ড দিলে আমি তো বলে দিই শালা লোক তো পাইতে দে খুলে রাখবে নিগুলা ফ্রি পিক ওইটাই যে আঁকা আঁকি শেষ এখন থাকতে যাচ্ছে আপনার এখানে একটা লাইন টুলের কাজ আছে তো লাইন টুলে আমি এখান থেকে একটা লাইন আঁকা দিই স্টক হবে এই যে লাইনটা এই যে লাইন সাদা এই যে লাইনটা আমি লাইন দিয়ে স্টক নিলাম ঠিক আছে এই সাদা করে দিই যার যার খালি হেনে খালি বাহবা দেন কিন্তু কাজের সময় কি করেন
জোয়ান বুঝে নাই বিড়ি খাল ইয়ে সাউন্ড চলে গেছে রে ফোনের ভিতর দিয়ে আমি এই যে কাটি দাও লাগবে পুরো তো আছে বাস কয় মিনিট এগুলা বলে ম্যাডাম কথা হবে না কারা জানে রে ভাই সব কিছু মেইনটেইন করে লইলে সময় লাগে আর লোক লাগে আর স্টার রেকর্ড কোন বন্ধ কাটা লাগবে আচ্ছা কেটে দেবো না জান ও এত কেউ দেখে না পারলে এই কথা পারলাম না দেখুন না যা তো দেখুন দেখেন দেয় না কেউ কারণ অত ধৈর্য নাই এনে যত কথা হয় দুই একজন দেখেই মজা লেগে দেখতে হ্যাঁ আজে তুই তা আমার কেবল টোটাল ওয়াচ টাইম হয়েছে হলো 38 ঘন্টা 4 বছর লাগবে আমার এই ইউজ করতে ফেসবুক পেজে তো আছে ভিউ আছে ফেসবুক পেজে তো আলাদা সবাই ফেসবুকই চালায় এই যে পেজে দিতাম না আমার তো দরকার নাই যে জোরাজুরি হলে কাউ দেখে না তো দরকার নাই আর ফেসবুক পেজে বুস্ট করে সেল দিয়ে সরাসরি ইনভাইট করে দাও ইনভাইট করে দাও হ্যাঁ এই যে আমি ধরে গেলাম। তাই তো করি আমি বেশিরভাগ যে তোর কাজ হলে আমি যে করলে কাজ করি বিতে হয়ে যাবে এটা আমি তো মাইক্রো স্টকে করতেছি না। যদি মাইক্রো স্টকে করি তখন ওই হয় মাইক্রো স্টক খুব ভালো মার্কেট জানেন মাইক্রো স্টকে এমনও আছে মাসে $2000-3000 আচ্ছা হ্যাঁ কপি ডিজাইন নেবো না ইউনিক হ্যাঁ হ্যাঁ ও লোগো ডেমো লোগো দেওয়া লাগবে ওই লোগো দিলে হবো না ডেমো আপনি বানাতে হবে কন্টাক্ট সব ডেমো আমরা নিয়ে দেবো ইমান লোগো আছে ভাই হ্যাঁ ইয়ার লোগো এগুলো দিয়ে দেবো ওই ডিজাইনে চলবো ওদের লোগো কালারটা চেঞ্জ করে বাস ওই ডিজাইন দিও সমস্যা নেই কিন্তু লোগো দেওয়া যাবে না কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে যদি শেপ টেপ সব কিছু মিলে যায় কি না কি ভাই শেপ টেপ মিলে যায় কোনো কিছু একটার সাথে একটা মিশবো না তুমি নিজে তৈরি হলে জীবনও মিলে পারবে না এক চুললে পুরোটাই দিছি তুই নিজের মাথাতে এই জিগের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগালে করে হবো না ডিজাইন হয়ে গেল আমি কাজ করে আমার শুক্রবার দিতে বন্ধ আমার শুক্রবারই প্রথম আমার ইদের লাইকে নিয়ে দেবো কাটা তো শেষ আমি হাতে কাটতে তো বহুত বানাবে এই যে দেখতে কি হয় আমি ডিজাইন রেডি আর খালি কন্টাক্ট ইনফরমেশন এখানে একটু ভুল হয়েছে আমার এখানে একটু সাদা রাহা লাগতো আর ওটা সমস্যা নেই ওটা করা যেত এই দুটো ডোর হ্যাঙ্গার মনে করে ডোর হ্যাঙ্গার এটা একবার পুষিয়ে দাও হ্যাঁ শেষ আর একটু ডিজাইন আছে আরো বেশি এগুলো পরে বলে দাও কালকে দুটো ক্লাস কালকে তো পরে পরের দিন দুটো ডিজাইন পরের দিন দুটো ক্লাস দুটো ডিজাইন করবো পরের দিন দুটো এক ক্লাসে দুটো আমার ভাই ঝুলুম ভাই আমার এইভাবেই যাই একদিন দুদিন আমার তো শুরু আমি প্রত্যেক রাতে এইভাবে যদি জাগি সত্যি কথা বিকেল সিটি স্ক্যানার ঈদের আগে না এই জন্য আমি নিজে বিরক্ত মনে হরি না সত্যি কথা বিরক্ত মনে হলি আমি এই জন্য ওই ডেট পাউসা দিছি যে এই জন্য 1 মাস কবে আমি সময় রাখছি তাতে শেষ হয়ে যায় আমাদের ক্লাস শেষ হইল না আপনারা যে লাইসেন্স বানাবেন না মানে ড্রাইভিং লাইসেন্স করে ফেললে হ্যাঁ এগুলা দৌড় এক সপ্তাহ 15 দিন আমার দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে
হ্যাঁ কোনদিন কোনে 5 দিন ক্লাস কামাই গেছে কত 5 দিন হ্যাঁ পাঁচটা ক্লাস কামাই গেছে আরে যাই রে আমার দিবা কমান না আমারও খালি দিয়ে ও আল্লাহ হইছে আর বিয়া দিল শালি আমি লইছে কি ওই উত্তর শালিরা আবার বিয়াও দিল এ রে